শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করি, কিন্তু আজকে প্রথমে জলপাইগুলো সেদ্ধ করব, কারণ আজকে জলপাইয়ের আচার বানাবো। আজকে কিন্তু শুধু এই জলপাই সেদ্ধ করার জন্যই আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। সাধারণত আমি ঘুম থেকে 7:30 উঠে যাই, কিন্তু আজকে 7টায় উঠেছি, কারণ জলপাইগুলো সেদ্ধ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এগুলো একটু রোদে দিব। আর এখনকার দিন তো অনেক ছোট, তাই ভাবলাম যে জলপাইগুলো সেদ্ধ করে এগুলো আগে রোদে দিয়ে নিই, তারপর বাকি সব কাজ করব। জলপাইগুলো ঠান্ডা করার জন্য আমি 2টা পাত্রে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর জলপাইয়ের সাথে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি রোদে দিয়ে আসলাম। আর এই ফাঁকে দেখি আমার বড় মশাই ঘুম থেকে উঠে গিয়েছে। আর বড় মশাইকে আগের দিনই বলে রেখেছিলাম আগামীকাল নাস্তা বানাবো না, তোমাকে আমি আমার পছন্দের খাবার খাওয়াবো। যদিও এই খাবারটা আমার বড় মশাইয়ের অনেক অনেক পছন্দের। খই, মুড়ি, দুধ, কলা আর হচ্ছে নারকেলের লাড়ু। মা দিয়ে দিয়েছিল লাড়ু, ওইটাই ছিল। ভাবলাম যে আজকে নাস্তা এটা দিয়ে করি। আর লাড়ু যেহেতু অনেক মিষ্টি, তাই আমি একটাই নিয়েছি। সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে বাইম মাছ ভুনা করব, তাই মাছগুলো আগে ভিজে রাখলাম জলে। আর এই মাছগুলো এবার বাড়ি থেকে আসার সময় নিয়ে আসলাম, তাই ভাবলাম বরমাসে একটু তরতাজা ভুনা করে দিই। সে তো বাইম মাছ অনেক পছন্দ করে। আর বাইম মাছ ভিজে রেখে আমি তরকারি কেটে নিয়েছি। আজকে আমি বাইম মাছ ভুনা করব, আর হচ্ছে দুন্দুল ভাজি করব। দুন্দুলটা হচ্ছে আমাদের জমির, আসার সময় মা দিয়ে দিয়েছে। তো যখনই দেখেছে আমার বর যে আমি আজকে দুন্দুল রান্না করব, তখনই সে আমাকে বলতেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করো। আর আমি বলছি যে না, আজকে তোমার পছন্দের একটা আইটেম করব, আমার পছন্দের একটা আইটেম করব। আর দুন্দুল হচ্ছে আমার শুধু একটু পেঁয়াজ সম্বারে দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ আর কালিজিরা, শুকনা মরিচ সম্বার দিয়ে, মানে অল্প মশলা দিয়ে রান্না করলে আমার অনেক অনেক মজা লাগে। বড় মাছ পছন্দ করে, কিন্তু চিংড়ি মাছ যেহেতু তার অনেক পছন্দের, তাই সে আমাকে বলেছিল যে চিংড়ি মাছ দিয়ে রান্না করো। কিন্তু আমি সেইটা করিনি, আজকে একটু নিজের স্বার্থটা দেখেছি, কারণ আমার শুধু মাছ ছাড়া দুন্দুল ভাজিটা অনেক পছন্দ। কারণ আমি তেমন একটা চিংড়ি মাছ পছন্দ করি না, খাই তবে খুবই কম। আমার বেশি পছন্দ না, আমার কাছে একটু পোকা পোকা লাগে, আর খাওয়ার সময় তেমন কোনো মজা পাই না। যাক, এরপর আমি বাইম মাছ ভুনা করব। আর বাইম মাছ হচ্ছে আমি মশলা কষিয়ে ওইখানেও আমি ওইভাবেও রান্না করি। আজকে হচ্ছে মাছগুলি একটু ভেজে তারপর ভুনা করব। আর আজকে আমি একটু পেঁয়াজ কম দিয়েছি, কারণ এখানে আমি পেঁয়াজ বাটা দিব, কারণ পেঁয়াজের যে দাম, তাই ভাবলাম যে না, এখন থেকে পেঁয়াজ বাটাটাই বেশি ইউজ করব। এতে তরকারিটা একটু ঘন ঘন লাগবে আর পেঁয়াজও কম লাগবে। তো আপনারা এটা করবেন, পেঁয়াজ একটু কম দিয়ে একটু পেঁয়াজ বাটা দিবেন। আর এখানে আমি কাঁচামরিচ বাটাও দিয়েছি, জিরা বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব মশলা আমি ভালো করে কষিয়ে এরপর আমি অল্প করে জল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি মাছগুলো দিয়েছি। আর মাছগুলো কিন্তু শক্ত হয়নি, কারণ মাছগুলো আমি খুবই কম ভেজেছিলাম। আমি মাছগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। আর এই দেখুন আমার বাইম মাছ ভুনার ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক অনেক ইয়াম্মি হয়েছিল। আর আমার বরমশাই দেখে বলেছিল যে আজকের বাইম মাছ ভুনাটা অনেক অনেক ইয়াম্মি হবে, আমার মনে হচ্ছে। যাই হোক, রান্না বান্না শেষ করে আমি গোসল করে পূজা দিয়ে বরমশাইকে খেতে দিলাম, নিজেও খেয়ে নিয়েছি। তো আমরা একসাথেই খেতে বসি। তবে আজকে 2টা আইটেমই অনেক অনেক ইয়াম্মি হয়েছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়ে আচার বানিয়েছি। তো আমি গত বছর জলপাইয়ের আচার রেসিপিটা শেয়ার করেছিলাম, তাই এবার দিতে চাচ্ছি না। এরপরও যদি কেউ চান রেসিপি, অবশ্যই দিয়ে দিব, কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর সবার কাছে আরেকটা রিকোয়েস্ট, যারা এখনো আমার পেজটি লাইক ফলো দেননি, প্লিজ আমার পেজটি লাইক ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা।